হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু math00wb। আজ দেখব wbpsc গ্রুপ ডি জিকে এপিসোড 31, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রস্তুতি পর্ব। প্রতিদিন 10টি করে প্রশ্ন নিয়ে আসি, সেই সঙ্গে রিভাইজের জন্য গত এপিসোডের প্রশ্নগুলো নিয়ে আসি। ভিডিওটি যদি ইউজফুল বলে মনে হয় তবে যাওয়ার আগে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে রাখুন, তাহলেই হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আজকের অনেক কিছুই জানার আছে, চলুন শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী দাদিমা কাকে বলা হয়? অ্যান্সার হবে অ্যানি বেসান্তকে। পরবর্তী প্রশ্ন, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? অ্যান্সার হবে 1757 সালে। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? অ্যান্সার হবে 1765 সালে। পরের প্রশ্ন দেখে নেব, প্রথম ডাক পরিষেবা কবে শুরু হয়েছিল? অ্যান্সার হবে 1837 সালে। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণীর নাম কি? অ্যান্সার হবে হিমালয় পর্বতশ্রেণী। পরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর হবে মাউন্ট এভারেস্ট। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? অ্যান্সার হবে সুন্দরবন, যেটি ভারতে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন দেখে নেব, ভারতে নাইটিঙ্গেল কাকে বলা হয়? অ্যান্সার হবে সরোজিনী নাইডুকে। 9, বাংলার বাঘ কাকে বলে? অ্যান্সার হবে আশুতোষ মুখোপাধ্যায়কে। 10 নম্বর প্রশ্ন, আলজেরিয়ার মুদ্রার নাম কি? অ্যান্সার হবে দিনার। এই ছিল আজকে 10টি প্রশ্ন। এরপর আমরা দেখে নেব গত এপিসোডের প্রশ্নগুলো। গত এপিসোডে আমি দেখেছিলাম ভারতের আইন বিষয়ক সর্বোচ্চ পদাধিকারীকে কি বলে? অ্যান্সার করেছিলাম অ্যাটর্নি জেনারেল। পশ্চিমবঙ্গের মহিলা রাজ্যপালের নাম কি? অ্যান্সার করেছিলাম পদ্মজা নাইডু। কোন বর্ণের আলোতে সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়? অ্যান্সার ছিল সবুজ বর্ণের আলোতে। লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? অ্যান্সার করেছিলাম জিভি মাভলঙ্কার। আমাদের চোখে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? অ্যান্সার ছিল উল্টো প্রতিবিম্ব। ফরাসি বিপ্লবের সন্তান কাকে বলা হয়? অ্যান্সার করেছিলাম নেপোলিয়নকে। একটি তরলের ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? অ্যান্সার ছিল পৃষ্ঠটানের কারণে। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? অ্যান্সার করেছিলাম 1526 সালে। পানিপথে প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়? অ্যান্সার ছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। তো আজকের এপিসোড এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার।